আমাকে দেখতে। সেদিন থেকে আজ পর্যন্ত কখনো আমি ওদের অবহেলা করিনি, কখনো ওদের কোনো অসুবিধে হয় এমন কাজও করিনি। সবই জানি বাবু, তাই তো বলছি যাকে আপনি নিজের সন্তানের মতো স্নেহ করেন সে কি আপনার ভালোবাসাটা বোঝে? সে তো সারা দিন বিলাস বাসনেই মত্ত, বড়লোকি চাল ছাড়া কিছুই নেই। থাক থাক, আর ওসব বলে লাভ নেই। তুই বরং দোকানের কাজগুলো শুরু কর। মাসকাবারি যারা যারা লিস্ট দিয়ে গেছে লিস্ট মিলিয়ে বাজারগুলো প্যাকেট করে দে। পয়সাগুলো সব হিসেব করে রাখিস। এক একজন খদ্দের এলে এক একজনের হাতে দিয়ে বিল ধরিয়ে দিস। সে কাজ আমি আগে ভাগে শুরু করে দিয়েছি বাবু। তুই তো আমার কাজের ছেলে। কালুটা যদি একটু তোর মতো হতো তাহলে জীবনে কিছু করতে পারত। যাকগে যাক, তুই বরং দোকানটা দেখে রাখ, আমি একটু বাজার করে আসছি। দোস্ত, তুই আজকে যেটা বলবি আমি সেটাই করব। আজকে আমার দোস্তের মন খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? আরে দোস্ত, কাল কি মালিক মাইনে দিয়েছে। আর তাছাড়া তুই তো জানিস আমি থাকি রাজার হলে। নেহাত সময়ের ফেরে আজকে আমি অন্যের হয়ে চাকরি করি, না হলে কি আমার এসব ছোটখাটো চাকরি করবার কথা? ঠিক বন্ধু ঠিক। তুই না কোথায় খাবি দাবি টাকা ওড়াবি, তা না, তুই একটা সামান্য মুদির দোকানে কাজ করবি, তাও আবার লোকের হয়ে। না না, আর মেনে নেওয়া যায় না। আর কি করব বল, একদিন আমি প্রচুর টাকা কামাবো, সেদিন আর কারোর কোনো বাধাই শুনবো না। আমাকে মনে রাখবি তো? তুই হলি কি আমার প্রাণের বন্ধু, তোকে না মনে রাখলে চলে? আচ্ছা বেশ বেশ ঠিক আছে, কোন বাজিটা আগে লাগাই? এই 10 নম্বর বাজিটাই আগে লাগা দোস্ত। আমি বলছি সিওর তুই এতে জিতবি। 10,000-এর বাজিটাই লাগা। এই বাজিটাই লাগাচ্ছি, দেখা যাক কি হয়। সর্বনাশ করেছে বন্ধু, বাজিটা তো হেরেই গেলাম। এখন যা লাগাবো তেমন কোনো পয়সাও তো নেই। আমার কাছে তো একটা টাকাও নেই বন্ধু, আমি তো তোর ভরসাতেই আসছি। ভিখারি নাকি? সবসময় আমার ভরসাতেই আসিস কেন? টাকা বের কর। আমার তো তোর মতো বড়লোকি চাল নেই যে পকেটে হাত দিলি টাকা বেরোবে। আমার কাছে 1 টাকাও নেই। আমি তো বাজিতে হেরে গেলাম, এখন এই টাকা যে উসুল করব সেই উপায়ও নেই। তুই তো এসেছিস ফাঁকা পকেট নিয়ে। ভেবে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাই, না হলে এরা এবার ঘাট ধরে বের করে দেবে। যা পকেটে আছে তাই দিয়ে এখান থেকে কেটে পড়ি চ। আর কি করবার বল? আমার উপর রেগে যাস না, আমার করবার কিচ্ছু নেই বন্ধু। আমার অবস্থা তো তুই জানিস, তুই ডাকিস বলি আসি। আরে না না, রাগ করব কেন? তুই তো আর কোনো দিনই আমাকে টাকা দিস না, তোর উপর কোনো প্রত্যাশা রেখেও তো লাভ নেই। এখন বাজিতে যখন হেরে গেছি, টাকা দিয়ে চলে যাওয়াটাই ভালো। চল চল। ঘরে আছো বৌমা? একটু বাইরে বেরিয়ে এসো তো। এ কি কর্তামশাই, আপনি এখন আমাদের ঘরে? নিশ্চয়ই হতচ্ছাড়াটা কিছু ঘটিয়ে চলেছে। সব হয়েছে আপনার আস্কারাতেই। আপনি ওকে আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, দুটো থাপ্পড় লাগালেই ঠিক হয়ে যেত। বৌমা, তুমি মিছি মিছি এত কথা বলছো ওর নামে। আসলে ওর খোঁজ খবর নিতে এসেছিলাম। খবর নিতে এসেছেন মানে? ও আপনার দোকানে নেই? ও তো কালকে থেকে মাইনে নিয়ে আসবার পরই আমার দোকানে আর যায়নি। ভাবলাম শরীর টরীর খারাপ করেছে, একবার যাই দেখে আসি। কেন, ও কি বাড়িতে নেই নাকি? ও তো কাল রাত থেকে বাড়ির বাইরে কর্তামশাই। ভাবলাম হয়তো আপনার দোকানে চাপ চলছে তাই দোকানেই আছে। আমি তো জানি না যে ও আপনার দোকানে নেই। নিশ্চয়ই কোনো বন্ধুর পাল্লায় পড়ে কোথাও গিয়ে টাকা ওড়াচ্ছে। ছেলেটাকে আমি শোধরাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর এই বড় লোকই বড় বউকে চাল চলন এবং সর্বনাশ করে ছাড়লো। ওর বাবা মারা যাওয়ার পর কত আশা নিয়ে আমি ওকে বড় করেছিলাম। এই আশায় যে যে এই প্রতিদান দেবে ও, আমি সেটা ভাবতে পারিনি। তোমার স্বামী মারা যাওয়ার সময় হাত দুটি ধরে অনেক করে তার ছেলের দায়িত্ব আমাকে দিয়ে গেছিল। এই দায়িত্ব পালনে আমি অক্ষম। ওভাবে বলবেন না কর্তামশাই, আপনি যত সাধ্য করেছেন। কপাল তো আমার খারাপ যে আমার ছেলে ঠিক মতো মানুষ হয়নি। আপনার কি দোষ বলুন? যাই হোক বৌমা, বাড়ি এলে ওকে বলো হ্যাঁ দোকানে একবার যেতে। যদি দোকানে না যায় আমি কিন্তু সত্যি ওর কাছ থেকে কাজ থেকে ওকে বরখাস্ত করে দেব, কারণ আমার বাকি কর্মচারীরা ওর উপর ধীরে ধীরে রুষ্ট হয়ে উঠেছে। বাড়িতে একবার ফিরুক আজ। ওকে যদি না ঘাট ধরে আপনার দোকানে পাঠিয়েছি, আমার নামও রিনা নয়। আমি তাহলে আসছি বৌমা।
দেখ বাবু, ভালোই ভালোই বলছি, আমার টাকা দিয়ে দে, না হলে কিন্তু আমি তোকে পুলিশে ধরিয়ে দেবো বলে দিচ্ছি। এই কটা টাকার জন্য হুমকি দিচ্ছ? হুমকি দেবো না তো কি করব? তুই মাগনা এসে খেয়ে যাবি, তা আমি সহ্য করে নেব নাকি? যেন আমি কার বন্ধু? কার বন্ধু রে তুই? কোন হরিদাস পাল তোর মতো ভিখিরিকে বন্ধু করেছে? হ্যাঁ, সোনাদা, মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। কালকেই আমি আমার বন্ধুকে নিয়ে তোমার হোটেলে আসব। দেখবে খাওয়া কাকে বলে আর টাকা ওড়ানো কাকে বলে। যদিও তোমার হোটেলে আনতে আমার ইচ্ছে নেই, তোমাকে দেখাতে হবে না যে আমার বন্ধুটা কে। এসব কথায় চিড়ে ভিজবে না ভাই। তুই মানে এখন আমার টাকাটা ছাড় দেখি। তোমার কত টাকা হয়েছে শুনি? 15 দিন সকাল সন্ধে এখানে টাকা না দিয়ে খেয়েছিস। 15 দিনে মোট হয়েছে 6,000 টাকা। আমার সঙ্গে চুরিবিদ্যা শুরু করেছো নাকি? 15 দিনে কারোর 6,000 টাকা বিল হয়? হবে না কেন? তুই ভেবেই দেখ দেখিনি, তুই দুবেলা কি কি খাবার অর্ডার করেছিলিস? পোলাও, মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইস, খাসি, কোনো কিছুই বাদ ছিল কি? ঠিক আছে, আর কথা শোনাতে হবে না। বন্ধুকে নিয়ে আসবো, ওই তোমার সব বিল শোধ করে দেবে। কালকে খাবার কাকে বলে দেখিয়ে দেব, চিন্তা করো না, আমি কোথাও পালাচ্ছি না। যাবি কোথায়? পালিয়ে যে যাবি সে টাকা আছে নাকি তোর কাছে? হ্যাঁ, ঠিক আছে, কালকে দুপুরে তোর বন্ধুকে নিয়ে আসবি। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকের পর আর ছাড়বো না। অত মেজাজ দেখাতে হবে না, এত মেজাজ আমার সহ্য হয় না। কালকে আসবো আমি আমার বন্ধুকে নিয়ে, যত সব। মাঝে মাঝে তোর এত ভাগ্য দেখে আমার হিংসে হয়, বিশ্বাস কর। কেন রে, তোর কোন পাকা ধান আমি মই দিয়েছি? হ্যাঁ, তুই হিংসে করছিস? পাকা ধানে মই দিসনি, তবে মালিকের এত প্রিয় যে কেন তুই, তা বুঝতে পারি না। এবার বুঝলাম তোর আসলে আমাকে দেখে হিংসে হওয়ার কারণটা কি। বুঝেছিস যখন আর কথা বাড়িয়ে কি লাভ? শোন, আমি হলাম গিয়ে রাজার বেটা। আমার চাল চলন হাব ভাব তো রাজাদের মতো হবেই, তাই আমাকে কর্তামশাই এত ভালোবাসেন। কোন রাজার ব্যাটারে তুই? ছিলি তো কাঙালের ঘরে, কর্তামশাই আশ্রয় দিয়েছিল, তাই এ যাত্রায় বেঁচে গেলি। তোর বাবা এই দোকানেরই কর্মচারী ছিলেন। তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? আমার বাবাকে নিয়ে টানাটানি করবে না বলে দিচ্ছি কিন্তু মদনদা। কর্মচারীর মতোই থাক না। আরে এত কেন তোর বাড়াবাড়ি শুনি? তোরই বা তাতে কি? তোর টাকা নিয়ে ফুর্তি করি নাকি আমি? তুই যেটা কাজ করে কামাস, আমরা তো সারা মাস কাজ করেও সেটা পাই না। শুধু তোর প্রতি সহানুভূতি দেখিয়েই কর্তামশাই তোকে সেই টাকা দেন। তুই একটু ভালো কাজে লাগাতিস তাও মানতাম। দোকানে তো অর্ধেক দিন আসিস না, কাজও করিস না। ছোটখাটো দোকানে কাজ করবার জন্য না আমার জন্ম হয়নি, বুঝলি? তোর কি রাজপ্রাসাদে বাস করবার জন্য জন্ম হয়েছে নাকি? আমি অত শত কৈফিয়ত দিতে পারবো না। বাবুকে বলে দিস দুপুরে আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি একটা জায়গায়। দুপুরে আমি দোকানে থাকতে পারবো না। কবে আর দোকানে থেকেছিস? তবে আমিও বলে দিচ্ছি, এতবার ভালো নয়। যেদিন টুক করে ঝরে পড়বি না, সেদিন বুঝতে পারবি। আমার ব্যাপার না, আমি বুঝে নেব, তোকে এত নাক গলাতে হবে না। আমি বুঝতেও চাই না রে, তুই মর বাঁচ, তাতে আমার কি? আমি আমার কাজ করে নেব। ওছে মর এই দোকানে, শেষে দেখবি জীবনে কোনো লক্ষ্যই নেই। ভালো, তোর মতো ভুয়ো রাজা তো আমি নই। তুই যেখানে যাবি যা, আমাকে দোকানের হিসেবগুলো করতে দে। বেশ বেশ, তুই কাজ কর, তোকে কে মানা করেছে? আমি চললাম। রঘুনাথ, কি করছো? খবর সব ভালো তো? আরে খুড়ো মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন এখানে। কে কোথায় আছিস? সেই ঘরে চা বিস্কুট জল মিষ্টি পাঠাতো। তা বাবা, খবর সব ভালো তো? অনেক দিন তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ খুড়ো মশাই, কাজের চাপে অনেক দিনই আপনাদের ওদিকে যাওয়া হয়নি। আপনিও তো আসেন না আমাদের বাড়ি, আগে কত আসতেন। বাবা, বয়স হয়েছে, আগের মতো শরীরে আর অত শক্তি নেই। তখন তোমার মা বাবা বেঁচে ছিলেন, তাদের টানে যাওয়া আসা হতো। শুধু মা বাবা কি ভালোবাসবেন, আমাদেরকে বাসবেন না? সে কথা কখন বলেছি বাবা? সেই তোমার বোনের বিয়েতে এসেছিলাম, কত আনন্দ মজা করে গিয়েছি। সে তো প্রায় আজ থেকে বছর দুয়েক আগে, তারপর তো আর আসেননি। আসবার অনেক ইচ্ছে ছিল, বুঝতেই তো পারো, আমিও তোমার মতো একা মানুষ, সব কিছু সামলে
এই এত দূর আসা হয় না, মানে হয়ে ওঠে না। বরং কত দূর এসেছেন একটু বিশ্রাম করুন, জলযোগ করুন একটু। আমি বলে যাচ্ছি, কয়েকদিন আপনাকে এখানে না রেখে ছাড়ছি না, আমাকে একটু দোকানে যেতে হবে। কি ব্যাপার বাবা, তোমাকে একটু চিন্তিত লাগছে, কিছু হয়েছে নাকি দোকানে? না না খুড়ো, তেমন কিছু না। আসলে আমার দোকানে এক কর্মচারী আছে কালু বলে, সে বেটা নিজেকে রাজা ভাবে, বড়লোকই হালচাল তার, কিন্তু কোনো কাজকর্মই করে না। ওর বাবাকে কথা দিয়েছি বলে ওকে তাড়াতেও পারছি না, কিন্তু এই কারণে বাকি কর্মচারীরা আমার উপর বিরক্ত। এখন কি করব বলুন তো? ও আচ্ছা, এই ব্যাপার। সব রোগের সঠিক ওষুধ আমার কাছে আছে, সময় মতো আমি তা প্রয়োগ করে নেব। এই চিন্তা করো না বাবা, তুমি এখন দোকানে যাও। বেশ ঠিক আছে, আপনি তাহলে বিশ্রাম নিন, এখন ফিরলে কথা হবে।